টাকা টাকা কামাতে ডলার পর্যন্ত টাকা হাতিয়ে নিয়েছে। টাকারও জাল নোট, টাকার মান। টাকাই আসলে সব, টাকা থাকলে সবকিছু সম্ভব। মোশাররফ করিমের এই নাটকটি নিশ্চয় দেখেছেন। 60% আমেরিকান যেখানে টাকা সুখকে সমানুপাতিক হারে এক করেছেন, সেখানে মোশাররফ করিমের ওই এক বস্তায় ঠিক কত টাকা ধরবে? পৃথিবীর এক প্রান্তে কেউ যখন টাকার অভাবে মারা যায়, ঠিক অন্য প্রান্তে কেউ তখন টাকার কারণে সূর্য বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। কেউ রাস্তার পাশে শক্ত কংক্রিটের উপরে মাথার নিচে ইট দিয়ে ঘুমিয়ে পড়ে শূন্য পকেটে। আবার কেউ টাকার পাহাড় নিয়ে ঘুমহীন রাত্রি যাপন করে। ভবিষ্যতের সুখ নিরাপত্তা সন্তানের সুখের আশায় কেউ কেউ ব্যাংকে কোটি কোটি টাকার পাহাড় বানায়, আবার সেই ব্যাংকেও দলবল নিয়ে লুট করে। সন্তানের জন্য জমানো টাকা সন্তানের হাতে যাওয়ার পর সেই বাবা মায়ের জায়গা হয় শহর থেকে কোনো এক দূরের বৃদ্ধাশ্রমে। ফিলসফির বস অ্যারিস্টটল বলেছেন, হ্যাপিনেস বা সুখ সর্বোচ্চ ভালো এবং একজন মানুষের জীবনে চূড়ান্ত লক্ষ্য। একটি সুন্দর জীবনের জন্য অর্থ অবশ্যই প্রয়োজন, তবে সত্যিকারের সুখ আসে সৎ জীবনযাপন ও নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার মধ্য দিয়ে। তবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান বলেছেন ভিন্ন কথা। টাকার সাথে সুখের সম্পর্ক সমান্তরাল। যার কাছে যত টাকা জমা রয়েছে তার কাছে তত জমা রয়েছে সুখের পরশ। 2010 সালে ড্যানিয়েল কাহনেম্যান একটি গবেষণা প্রকাশ করেন। কোনো মানুষের কাছে যদি $৭৫,০০০ বাংলাদেশি টাকায় 87 লক্ষ টাকা থাকে, তবে তিনি সবচেয়ে বেশি সুখী হবেন। তবে এর থেকে বেশি ইনকাম করলে আর সুখ বাড়বে না। যদি ড্যানিয়েল কাহনেম্যানের গবেষণার সাথে মোশাররফ করিমের ওই এক বস্তায় ঠিক $৭৫,০০০ দিয়ে দেওয়া হয়, তাহলে কি সেটা দিয়ে সারা জীবন আসলেই সুখ কেনা সম্ভব? ঘটনার গভীরে যেতে হলে আমাদেরকে আরও একটু কেস স্টাডি করতে হবে। 2 জুলাই 1961 নোবেল বিজয়ী আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে নিজের রুমের সামনে বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে নিজেকে শেষ করে ফেলেন। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় তার মস্তিষ্ক। অথচ তিনি বলেছিলেন, মানুষ পরাজয়ের জন্য জন্মগ্রহণ করেনি, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। এ প্রজন্মের কেউ লিঙ্কিন পার্কের গান শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চেস্টার বেনিংটন, যিনি মিলিয়ন মিলিয়ন মানুষকে মাতিয়ে রাখত নিজের সুর দিয়ে, অথচ তিনি নিজের জীবনে সুর মিলাতে না পেরে 2017 সালের জুলাই মাসের কোনো একদিন নিজের রুমের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অথচ মারা যাওয়ার সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 30 মিলিয়নেরও বেশি। পৃথিবীতে এমন অনেক বিলিয়নিয়ার থেকে নোবেল বিজয়ী ছিলেন যারা মুহূর্তের মধ্যে নিজেদের জীবন শেষ করে দিয়েছিলেন, কিন্তু তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। নোবেল বিজয়ী প্রিমো লেভি, বিখ্যাত অভিনেতা ও কমেডিয়ান রবিন উইলিয়ামসন সহ আরও অনেকে। অর্থনীতির ভাষায় মানুষের অভাব যদি হয় অসীম, তাহলে তার কোনো এক বিশেষ অভাব হয় সসীম, যার একটি সীমা আছে। তবে সেটা যদি হয় টাকা, তাহলে মানুষের আকাঙ্ক্ষা একসময় শেষ হয়ে যায়। পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন, সবাই কোনো না কোনোভাবে টাকার পিছনে জীবনে একবার হলেও ছুটেছেন। আর এখানে জীবনে যত সুখ নষ্ট করেছেন। কত শত সন্ধ্যা সকাল নির্ঘুম রাত আমরা পার করে ফেলি টাকার চিন্তায়, অথচ আমরা ভাবি টাকা দিয়ে সুখ কেনা যায়। এবার বলুন, টাকা দিয়ে কি আসলেই সুখ কেনা সম্ভব?